ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 46। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। দাদা চুল কাটা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু 100 টাকা লাগবে। আচ্ছা আপনাকে আমি 1000 টাকা দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বাবা কি শর্ত? আপনি চুল কাটবেন কিন্তু একটা চুলও যেন আমার গায়ে না পড়ে। বাবা তোর 500 আমার 500। ঠিক আছে আসুন। চল বাবাই ভিনিগারের বোতলটা নিয়ে আসি। হ্যাঁ চলো চলো। তারপরে কবজি ডুবিয়ে খাসি মাংস খাবো আজকে। আমিও। এই দেখ বাবা, এই 2 টাকা কুড়ি পেয়েছি। 2 টাকার জন্য আমার লোক তো দাঁড়িয়ে আছে। খাবে না? এ বাবাই 2 টাকার জন্য আর কি করো? 2 টাকা ফেলে দিবি? দেখো লোকজন দাঁড়িয়ে আছে, দেখছে, পুরো মান সম্মান খেয়ে নিল পুরো। 10 টাকা একটা ভিনিগারের বোতল দিন তো। ভিনিগারের বোতল এখন 10 টাকা নেই, 12 টাকা হয়ে গেছে, আরো 2 টাকা লাগবে। এখনো ঘুমাচ্ছে সবাই। আজকে সকাল সকাল উঠে পড়েছি। বাবা সকাল সকাল ও দিদি কখন উঠবে? সকাল হয়ে গেছে। সকাল নয়, দুপুর হয়ে গেছে। ইড়ি দুপুর 3টে বেজে গেছে। এ দিদি তাহলে তুমি আমাকে ডাকুনি কেন? সকাল থেকে তোমায় অনেকবার ডেকেছি, তুমি ওঠোনি, তাই সবাই দুপুরে ভাত খেয়ে শুয়ে পড়েছে। তুমি আবার শুয়ে পড়ো। क्या हुआ, कलर क्यों लगा लिया? अरे दीदी आज होली है ना इसलिए। अरे वीर हैप्पी होली। हैप्पी होली भाई, हैप्पी होली। कैसे हो? बस बढ़िया। अभी हैप्पी होली। चलो साथ में चाय पीते। चलिए चलिए, आ जाओ। चाय पीते हैं। भाई 3 चाय दे देना यार। भैया इनको बिना जगह की देना, डायबिटीज है इनको। हाँ क्या हुई? अबे क्या होगा, कौन है वो? देखो मार क्यों गया? नीच आदमी पति है वो मेरा। হ্যাপি হোলি বেবি। हाँ हैप्पी होली। তুমি এখনো রং মাখোনি? আচ্ছা বলো তো, আমি তোমাকে এই হলুদ রংটা লাগাবো না লাল রংটা লাগাবো? হলুদটা লাগিয়ে দাও। আচ্ছা, কিন্তু আমার তো লাল রং বেশি ভালো লাগে। তাহলে লালটাই লাগিয়ে দাও। কিন্তু এক্ষুনি তো তুমি হলুদ লাগাতে বললে। আরে আমার পছন্দ তেমন ভালো না, তোমার যা পছন্দ সেটাই লাগিয়ে দাও। লাগিয়ে ও তোমার পছন্দ খারাপ মানে তো আমিও খারাপ, কারণ তুমি আমাকে পছন্দ করে এনেছিলে। আরে আমি ওরকম বলতে চাইনি। কিন্তু তুমি তো এটাই বললে। আরে ধুর, তোমাকে একটা জিনিস বোঝাতে গেলে তুমি আরেকটা জিনিস বুঝে নাও। তার মানে আমি অবুঝ। ঠিক আছে, বাস এই কারণেই আমি তোমার সাথে মুখ লাগাই না। মুখ খুললেই তো ঝগড়া হবে। বাহ, আজকে হোলির দিনে আমাকে ঝগড়ুটাও বললে। আমি ঝগড়ুটে? আমি রঙই খেলবো না। রে আমার সাথে কেন রং খেলবি? পাশের বাড়ির রমাবতীর সাথে তো রং খেলবি, ওর সাথে তো রং খেলতে ভালো লাগে, যার সাথে গিয়ে রং খেল। ওয়াও, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ রং খেলতে with রমাবতী। না গো, আমায় ক্ষমা করো। এই যে পাঁচিল দেখতে পাচ্ছ, এখান দিয়ে আজকে আমি ঝাঁপ দেবো। আজকে আমি মরবই। বাহ, মানে এখন তুমি মরেও যাবে যাতে আমার সাথে রং না খেলতে হয়। না, আলটিমেটলি তুমি এটাই চাইতে, যাতে আমার সাথে রং না খেলতে হয়। তুমি আমার সাথে রং খেলতে ইন্টারেস্টেড নয়। তুমি তো এখন আগের মতো ভালোই বাসো না। রুকো যারা, সবার করো। এটা ফ্রাইড রাইস চিলি চিকেন হয়েছে? ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাতো আমার মা, যেন মনে হতো যে চীন থেকে নিয়ে আসা হয়েছে। আর আমি না খাবার শেষে আঙুল চেটে চেটে বানাই, কিন্তু আঙুলটা বন্ধ রাখিয়ে নিতাম। লেকিন 1 সেকেন্ড। এটা কি হলো? হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। এটা কি হলো? তোমার মা যখন অতই সুন্দর সুন্দর রান্না করতো, তবে চীনাদের মতন, তা তুমি তো কখনো আমাকে রান্না করে খাওয়া নাই। এবার নিজে রান্না করবে, নিজেই খাবে। অত সুন্দর সুন্দর রান্না জানো তুমি? তোমার মা তোমাকে শিখাইছে? হ্যাঁ, আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছিলাম একটু।
আমাকে দাও, আমি তোমার সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম, সত্যি বলছিস তো না, আমাকে দাও। দাও না, তাই নাকি? অনামিকা, তোর দাদার আবার কি হলো রে? ও মা, এই যে মেয়েটার সাথে প্রেম করতে আজকে বিয়ে। আরে তুই একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? ওই মেয়েটা পালাই নিয়ে আসতে পারছিস না? না না, তোর সব মেয়েটাই নিয়ে পালাই নিয়ে আসতে হবে না, লোকজন শুনলে হলো খারাপ বলবে। দা তুই জন্য মার কথা শুনিস না, ওই মেয়ের বলে বিয়ে হয়ে যাবে, তুই তাড়াতাড়ি যা, ওকে পালাই নিয়ে আমি তো সাথে আসি। ঠিক আছে আমি যাচ্ছি, ওই মেয়ের বাড়ি নিয়ে তাই আমি আসবো। আরে যা, এখানে এসে আবার বসে পড়লি কেন? ওই মেয়ের কি বিয়ে হয়ে গেলে তারপর যাবে না তুই? অনামিকা, আমার তো মনে হয় ওখানে বসে বসে ভাবছে ওই মেয়ে কি করে পালাই আনবে তাই। দা তুই কি ভাবলি, কি করে পালাই নিয়ে আসবি তুই ওর? আরে ওইসব কথা আমি কিছু ভাবছি না। তাহলে তুই এত করে এখানে ফাও বসে রয়েছিস কেন? আরে আমি তো বসে মা ওখানে মাংস রান্না কাছে 2 পিস খেয়ে যাবো তাই। শালা সব হোলি একসাথে মিশে কিরকম একটা মাটিও কালার নিয়ে নিয়েছে। হ্যাপি হোলি। কি ব্যাপার? আমি কারো হাতে রং মাখলাম না তোমার হাতে মাখবো বলে, আর তুমি আমাকে রং না মাখে চলে যাচ্ছ। তোমার আর কি রং মাখাবো বৌদি, তুমি তো 2 মিনিট পর পরই রং বদলাও। হোলি মেনে ডমকে বনল বাজার সময় বলছে, সময় এলো সৃষ্টি। আরে শালা একা একা মালের সাথে রং খেলে চলে আসবে। থাম এবার রে, একা একা গালুর রং খেলে চলে আসলু। এবার দেখ তোর বুঝ পাবো কেমন লাগে। বাবু লাইফ ইন্স্যুরেন্স করে আসলাম, যদি আমার কিছু হয়ে যায় তুই কোটিপতি হয়ে যাবি। কিছুক্ষণ পর কি হচ্ছে রে বাবু? আরে ওই বাবা, তোমার তো শরীর খারাপ, তাই একটু পাটা ম্যানেজ করে দিতে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আবার কি হলো? ও বাবা, তোমার শরীর খারাপ তো, তাই আমার টেনশনে না থাকতে পারছি না, তাই আবার আসলাম পাটা ম্যাসেজ করতে, তোমার আরাম হবে। ঠিক আছে তুমি শুয়ে পড়ো। ভাই একটা জিনিস ভেবে দেখছিস, হসপিটাল তো 24 ঘন্টা খোলা থাকে, তাহলে ওখানে গেট লাগানোর কি দরকার? আর যদি আমরা জাঙ্গিয়া পরে রাস্তায় বেরোতেই না পারবো, তাহলে কোম্পানি আলাদা আলাদা রঙের জাঙ্গিয়া কেন বানায়? আর ইন্ডিয়া গেটে তো কোনো গেটই নেই, তাহলে ওই জায়গাটার নাম ইন্ডিয়া গেট কেন? আর বলে পেট্রোল পাম্পে নাকি ফোন ব্যবহার করা নিষেধ, তাহলে ওখানে কিউআর কোড কেন লাগানো থাকে? ভাববার বিষয় না ভাই এটা। আরে বাপরে, 10টা বেজে গেছে, এখনো চা নিয়ে আসেনি। বৌমা, বৌমা, এই দেখো, আমার একদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে মহারানী পড়ে পড়ে ঘুমাচ্ছে। বৌমা গেল কোথায়? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। বৌমা তুমি এগুলো কি করছো? মা, শিডিউল করছি। বাহ, নতুন রান্না। বৌমা ঝালটা একটু বেশি দেবা। সারা সপ্তাহে কি রান্না হবে তা শিডিউল করছি। কি রকম? এই দেখুন, সোমবার আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কার ঝোল। মঙ্গলবার পেঁয়াজ, আলু, টমেটো, লঙ্কার ঝোল। বুধবার টমেটো, পেঁয়াজ, আলু, লঙ্কার ঝোল। এইভাবেই রবিবার অবধি। সারা সপ্তাহে একই রান্না? একই রান্না কোথায়, প্রত্যেক দিনই তো আলাদা আলাদা রান্না। এই দেখুন, আলু, পেঁয়াজ, টমেটো, সাথে কটা পাতা দিয়ে দেবো। সবই তো এক রান্না হলো। ঘরে আর কিছু নেই তো, আমি কি করব? কিছুই নেই? না। খাতা পেনটা দাও তো। এবার বলো কি কি লাগবে।
লবণ, সর্ষের তেল, রিফাইন তেল, ময়দা, আটা আর হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, মিট মশলা। যাও আমার নামে পাড়ার দোকান থেকে লিখিয়ে নিয়ে আসো। লিখে নিয়ে আসো। আগে 3,000 টাকা বাকি হয়ে গেছে, বলেছে আগে টাকা শোধ না করলে বাকি আর দেবে না। এত বড় সাহস! বৌমা তুমি আমার ব্যাগটা নিয়ে আসো তো। হ্যাঁ মা, আনছি। এই নিন। লিস্টটা আমার কাছেই থাক, যখন টাকা হবে তখন আনবো। তুমি এই শিডিউলই রান্না করো। এই মোটকি ধামসি কুমড়ো পটাস কি করে বাবা কিরকম দেখছো যে কাকচুন্নির মতো। তুমি কি হ্যাঁ তুমি নিজে একটা পেঁচো মাথায় আবার আমাকে বলতে এসছি। আমি তো কালকে সকাল হলেই ঠিক হয়ে যাব। আর তুমি মাঝু সিচু ভালো করছু বুঝছু, পিছন দিয়ে যদি কোনো শব্দ গন্ধ বাড়ায় না, পিছনে লাথি মারবো, নিচে ফেলে দেবো, তারপরে বাথরুমে নিয়ে যে ঢুকি করে না চাবি লাগিয়ে দেবো, বুঝলি? না দাদা, আজ 3.5 বার থাকি দিচ্ছি, আজ আর হবে না। কি বলবি? ও বাবা ঘুমিয়ে যা। মলয়দা ও মলয়দা, কি হয়েছে কি? আরে তো পিছন দিয়ে শব্দ বন্ধ কিছু করায়, সামনে দিয়ে বাড়াটি নাকটা কেটে ঘুরে না। আরে আরে কি করো কি থামো তো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।